আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি অনেক বড় একটি সমস্যার ছোট্ট একটি সমাধান নিয়ে আলোচনা করব। পূর্বে আমি দুটি ভিডিও বানিয়েছিলাম জবিসন ব্র্যান্ডের ভিএমএস সফটওয়্যার ডাউনলোড, ইনস্টল এবং কনফিগারেশন। অন্য একটি ভিডিওতে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয় এনভিআর থেকে সেটিও দেখিয়েছি। তো সফটওয়্যার ইনস্টল করার পর এনভিআর কানেক্ট হয়ে গেলে ভিডিও প্রিভিউয়ে যে সমস্যাটি হয় সেই সমস্যাটির সমাধান আজকে আমি দেখাবো। যেই সব কম্পিউটার 12 জেনারেশন অথবা 13 জেনারেশন সেই কম্পিউটারগুলোতে মূলত এই সমস্যাটি হয়। সমস্যাটি এরকম যে ক্যামেরার প্রত্যেকটি ভিউ একই রকম দেখা যায়। সিঙ্গেল ক্যামেরা ভিউ করলে তখন ওই ক্যামেরার যে ভিডিও সেটি দেখা যায়, কিন্তু অ্যাট এ টাইম সবগুলো ক্যামেরা যখন দেখবেন তখন সবগুলো ক্যামেরাতেই একই ভিডিও দেখা যায়। এটি একটি সমস্যা। এই সমস্যার সমাধান আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ক্যামেরা ভিউ করে আছি, কিন্তু এখানে সবগুলি ক্যামেরাতেই একই ভিডিও দেখা যাচ্ছে। এটি মূলত সমস্যা। তো এই সমস্যাটির সমাধান কিভাবে করবেন সেটি আমি এখন দেখাবো। প্রথমে মাই কম্পিউটারে রাইট ক্লিক করে ম্যানেজে ক্লিক করবেন। তারপর ডিস্ক ম্যানেজার থেকে ডিসপ্লে অ্যাডাপ্টার নামে যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন। আপনারা দেখবেন যে আমার এই পিসিতে ডিসপ্লে অ্যাডাপ্টার যেই নামে আছে বা অ্যাডাপ্টারটি যেই নামে আছে আপনার কম্পিউটারেও ঠিক একই রকম আছে কি না। যদি একই রকম থাকে তাহলে বুঝবেন যে আমার এই পিসির সমস্যা এবং আপনার পিসির সমস্যা একই রকম। তো আমি এখানে আমার এই অ্যাডাপ্টারটি আপডেট করব। আপডেট অপশনে যে আপডেট ড্রাইভারে ক্লিক করব, ইসে ব্রাউজ মাই কম্পিউটার থেকে লেট মি পিক ফ্রম লিস্ট এই লিস্টে যাব। এখানে মাইক্রোসফট বেসিক ডিসপ্লে ড্রাইভার এই অপশনটি যদি আপনার কম্পিউটারে থাকে তাহলে আপনি সেটিতে সিলেক্ট করে নেক্সট করে দেবেন। তাহলেই আপনার এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। কাজটি যত ছোট, কিন্তু এই সমাধানটি খুঁজে বের করা অনেক কঠিন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এতটুকুই ছিল আমার ভিডিও। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ছোট ছোট ভিডিও বানাতে আমি উৎসাহ পাবো।